মধ্যে কালকে যেমন আমরা 4টে স্পট ঘুরলাম, আজকে আবার গাড়ি চলে এসছে, সেম গাড়ি। আজকে আমরা আরও 2-3টে স্পট ঘুরবো। প্রথমে কনক দুর্গা মন্দির আছে, সেখানে আবার ডুলুং নদী আছে, ওই জায়গাটায় যাব, তারপর দেখাচ্ছি কোথায় যাই। এটা হচ্ছে কনক দুর্গা মন্দির, চিল্কিগড় কনক দুর্গা মন্দির। এখান দিয়ে হেঁটে দুর্গা মন্দিরে ঢুকতে হয়। এটা হচ্ছে পার্কিং, 50 টাকা করে নেবে পার্কিং। এই দেখছেন, বসার জায়গাও আছে। চুপ কর। এখানে প্রচুর হনুমান আছে। এটা হচ্ছে কনক দুর্গা মন্দির, চিল্কি করে। এখানে পুজো দেওয়ার জন্য ডালির দোকান আছে, 30 টাকা থেকে স্টার্ট বলছে। আর এখানে প্রচণ্ড বাদর আছে, হনুমান আছে। এখানে মোবাইল চশমা একটু সাবধানে, কারণ এখান দিয়ে কিন্তু ছিনিয়ে নিয়ে যায়। যে এটাই ছিল কনক দুর্গা মন্দির। ভেতরে ছবি তোলার নিয়ম নেই, তো ভিডিও বা ছবি তুলিনি। আর এখান দিয়ে নেমে গেলে ডুলুং নদী। এইখান দিয়ে সোজা গেলে ডুলুং নদী, এখানে লেখাও আছে ডুলুং নদী। ওখান দিয়ে নেমে আসলাম, এই নদীর দিকে যাচ্ছি। এখানে বসার জায়গাও আছে। বেশ গাছের ছায়া আছে, তো প্রবলেম হবে না। এটাই হচ্ছে ডুলুং নদী। এখন তো কোনো জল নেই সেরকম। বর্ষাকালে খুব এখানে জল থাকে। এই নদীর মাঝখানে যাচ্ছি, কারণ কোনো জলই নেই এখন।
ঠিক নদীর মাঝখানে আছি আমি এখন। এই ছিল ডুলুং নদী। এখানে 15 মিনিট থাকলাম, ছবি তুললাম। এখন আমরা বেরিয়ে যাবো তপবনের দিকে। তপবন এখান থেকে সময় লাগবে। এই হচ্ছে ডুলুং নদী। একসময় নাকি ডুলুং নদী থেকে বন্যা পর্যন্ত হয়, আর এখন জলই নেই অবভিয়াসলি, কারণ এখন শীতকাল। তো বর্ষাকালে একবার আসার ইচ্ছা রইল। এখন ব্যাক করে যাচ্ছি আবার কনক দুর্গা মন্দিরের থ্রু আমাদের যে পার্কিংয়ের জায়গাটা সেখানে। এখানে এরকম আরও অনেকে এসছে, ছবি তুলছে। চরে ছোট্ট চর হয়েছে সেখানে। তপবন যাওয়ার পাশে আমরা দাঁড়ালাম চিল্কিগড় রাজবাড়িতে। এটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়িটা। এখানে আমি ভেতর ঢুকতে দেয় না এখন। ভেতরে এখন এদের লোকেরা থাকে। এই যা আছে এই হচ্ছে রাজবাড়ি। ভেতরটা ঢুকতে দেয় না, এখানে গাড়ি দাঁড় করে সবাই দেখে। ভেতরে অনেক পুরনো পুরনো গাড়ি রাখা আছে, লেখা আছে প্রবেশ নিষেধ। ভেতরটায় পুরো এদের বংশ যারা আছে ওরা এখন আর কি থাকে। এখানে মন্দির আছে ছোট ছোট, ওই আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। এটা একটা মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির। এই ছিল রাজবাড়ি। ভেতর ঢুকতে দিলে ভালো হতো, ভালো মতন দেখাতে পারতাম, কিন্তু দোকান নিয়ম নেই, কিছু করার নেই, মেনটেনও নেই যা দেখছি। এবার তপবনেই যাবো ডাইরেক্ট। ডুলুং নদীটা যেখানে নামলাম, সেটা হচ্ছে সেই সুবর্ণরেখা নদী। এটা হচ্ছে তপবন। ঘন্টাখানেক লাগলো, ঘন্টাখানেক বেশি লেগেছে রাজবাড়িটা থেকে আসতে। আবার হাতে বেরোয়। দোকান আছে, ছোট্ট ব্রিজ মতন আছে।
এটা হচ্ছে ভেতরটা, এখানে জুতো করে ঢুকতে হবে। অসমের যোগ্য এইদিকে গিয়ে গাছটা এদিকে বাল্মীকি মুনির আশ্রম, সীতা মায়ের মন্দির আছে। সরকার সরকার এমন ধরো ভিডিও সাহেব একবার দেখরা তোমার কাগজ করছে সরকার পকেটের টাকা খরচ করে দেবো, দিতে মিস্ত্রি লাগে নিজে বানিয়ে দিলাম। তারপরে সোলার ব্যাটারি গোটায় আমার নিজে এদিকটায় জঙ্গল, না যাওয়াই ভালো, কারণ পশু পাখি আছে, হাতি আছে। এটা সীতা মায়ের মন্দির, যেমন বলেছিলাম লব কুশের জন্ম এখানে হয়েছিল। হ্যাঁ এদিকে 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 গরম করে দেবো। এটা যেমন দেখালাম লব কুশের জন্মস্থান, এটা হচ্ছে বাল্মীকি মুনির সমাধিস্থল। এটাই ছিল তপবন, এরা রামায়ণের একটা গুরুত্বপূর্ণ স্থান। আর এদিক দিয়ে গিয়ে জঙ্গল, এখানে অনেক রকম দোকান আছে। পুজো যদি দিতে চান তো এখানে জিনিসপত্র আছে, কিনতে পারবেন। ওই ওপর এইসব গাছের তলাতে জন্মগ্রহণ করেছিল, সেখানে আর কি এরকম একটা স্ট্রাকচার বানিয়ে দিয়েছে। এটা ভালো জায়গাটা, বেশ একটু দূর ভেতরে, কিন্তু বেশ ভালো জায়গাটা। ওই উপরে পাহাড়ের উপর উঠছে, পাহাড় মতন না, ওই ছোটো টিলা মতন। আমার ওখান থেকে এসেছি রামেশ্বর মন্দিরে, এখানে মেলা গাইছে, মেলার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি মন্দিরটা। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। প্রচন্ড ভিড় আছে, আজকে মেলা চলছে তাই।
আজকে শিবরাত্রি আছে। মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউড না, তাই কিছু দেখাতে পারলাম না। এখান থেকে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। এখানে 3টে প্রতিমা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, আর এই লাস্টে একজন আছে। টোটাল 3টে প্রতিমা। দেখা যাবে না না। বাইরে দিয়ে প্রতিমা দেখার কোনো চান্স নেই, ভেতরে ঢুকতে হবে লাইন দিয়ে দাঁড়িয়ে। তো আজকে 3টে স্পট কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব লাঞ্চ করতে। এখানে একটা রিসোর্টে আমাদের থালি অর্ডার করা আছে, ওখানেই যাবো। এখান থেকে আধ ঘন্টা মতন লাগবে। এই আমরা খেতে এসেছি। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এটা একটা হোমস্টে, নদীর বাড়ি, হোমস্টে টাইপের এটা। এখানেই আমরা এখন লাঞ্চ করবো। তো এখানেই আমরা খেলাম, এখানে খেলাম এই সুবর্ণরেখা নদীর ধারে। এটা হচ্ছে হোমস্টে, এখানেই খেলাম। একটা ঘরটাই করে দিয়েছিল, ঘরেই খেলাম আমরা। এটা হচ্ছে একটা রুম, এখান দিয়ে উপরে ফার্স্ট ফ্লোর। এখানে একটা রুম, 3টে রুম আছে নিচে। উপরেও 3টে রুম। এরকম রুম আছে, বাথরুম আছে। এখানে বারান্দা, বারান্দা থেকে সুবর্ণরেখা নদী, অসাধারণ ভিউ। কটা ফ্লোর আছে? এর উপর আরো একটা? ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে বড় রুম আর কি, অনেকগুলো বেড আছে, ডরমিটরি টাইপের। এখানে পার ডে পার হেড থাকা খাওয়া 1200 টাকা। অসাধারণ জায়গাটা, খাওয়া তো অসাধারণ। এখান থেকে পুরো সানসেট হয়, এখান দিয়ে সানসেট হবে। আর এখন শীতকাল বলে, বর্ষাকালে জল বেশি থাকলে আরও দারুণ লাগে। এই বীজটাতে আমরা গেলাম তখন। এই জায়গাটার নাম হচ্ছে কুঠি ঘাট, আর এই হোমস্টেটার নাম হচ্ছে নদীর বাড়ি। এইখানে পুরো ডিটেলস দেওয়া আছে। আসতে গেলে এখানে কল করলে এই ফোনে, আর এই জিমেল আছে।